এটা কী ধরনের ভদ্রতা বলুন তো? অনুষ্ঠান বাড়িতে মানুষকে নেমন্তন্ন করা হয় কী জন্যে? পেট ভরে ভালো মন্দ একটু চেটে পুটে খাবার জন্যে। যখন অনুষ্ঠান বাড়ির পংক্তিতে খেতে বসবেন, ক্যাটারিংয়ের লোকেরা আপনার উপর ঝাঁপিয়ে পড়বেন। দাদা দি, দাদা দি, কী জানেন? লুচি তরকারি বাই প্রেশার নিতে হবে, বাধ্যতামূলক। আপনি নেবেন না, তবু জোর করবেন। আবার যিনি অনুষ্ঠান আয়োজন করেছেন তিনি মাঝে মাঝে ঢুকে পড়বেন। কী সুন্দর দাঁতের হাসি হেসে আপন করে বলবেন গদগদ কণ্ঠে, দাদা তরি তরকারি ভালো হয়েছে তো? নিজের মনে করে একটু চেয়ে চিনতে নেবেন, আর যখনই চেয়ে নিতে যাবেন তখনই বাঁশ খাবেন। ওই ক্যাটারিংয়ের লোকেরা যখন মাংসর জায়গা নিয়ে আসবেন, তখন যেন হাতে কুষ্ঠ হয়েছে। 2 পিস মাংস, 1 হাতা ঝোল। আপনি চান, আপনাকে বলবেন কি, আপনি খান না, দিচ্ছি। আবার ঘুরে এসে 2 পিস মাংস, 4 পিস আর উঠবে না, ঝোলের বেলায় কিন্তু গাদা উঠবে। মাংস চলে গেল, আপনার পেট খালি, মিষ্টি চলে এলো। দুটো মিষ্টি খেয়ে পেট ভরাবেন। মিষ্টি আসার সঙ্গে সঙ্গে, দাদা দুটো বেশি করে মিষ্টি দিন না। 2 পিস মিষ্টি দিয়ে তিনি বললেন, আপনি খান, দিচ্ছি। তিনিও চলে যাচ্ছেন, ওদিক দিয়ে সন্দেশও ঢুকে পড়ল। মিষ্টি আর এলো না। সন্দেশ, আইসক্রিম, পান মশলা পর পর নাচতে নাচতে চলে এলো। মিষ্টি আর এলো না। আমরা কি খেতে পাই না নাকি? ইচ্ছা করলে আমরা প্রায় মাংস করতে পারি, শুধু মাংসের দামটা বেড়েছে তাই। তা আমাদের বাড়িতে মাংস হয় না? প্রায় মাংস হয়। যখনই আত্মীয় স্বজন আসেন তখনই মাংস হয়। 2-3 মাস অন্তর অন্তর আত্মীয় স্বজন আসেন। তবে দাদা বলে রাখি, আমার মতন যারা খেতে ভালোবাসেন, আগে জিজ্ঞাসা করবেন কোনটা ঢালোয়া, না হলে আধপেটা হয়ে থাকতে হবে। শুভরাত্রি, নমস্কার। কথাটা মাথায় রাখবেন, সুস্থ থাকবেন, আর আধপেটা করে খেয়ে এসে বাড়িতে মুড়ি খাবার চিন্তা করবেন না। ভালো মন্দ আগে দেখে নেবেন।